আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজকের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আগামী ২৬ এপ্রিল রবিবারের মধ্যেই দেশের আকাশে প্রবেশ করতে চলেছে আরও একটি নতুন বৃষ্টিবলয় বর্ষণ। আবারও ঝড় বৃষ্টির কবলে পড়তে পারে বাংলা। আগামী কয়েকদিন বাড়তে চলেছে তাপমাত্রা। আগামীকালকের মধ্যেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। এছাড়াও আজ রাতের মধ্যেই সিলেট এবং ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দ্রুত বেড়ে যাচ্ছে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা। আগামী মাসের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী নিম্নচাপ এবং পরবর্তীতে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। আজ ২০ এপ্রিল সোমবার এবং আগামীকাল ২১ এপ্রিল মঙ্গলবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগের দুই একটি স্থানে হালকা পরিসরে কুয়াশাচ্ছন্ন মেঘমালা রয়েছে। এছাড়া দেশের অধিকাংশ স্থানের আবহাওয়া পরিষ্কার। এদিকে মধ্য ভারতের দিকে একখণ্ড মেঘমালা ঘনীভূত হচ্ছে, যেই মেঘমালাটি আগামীকাল সকালের মধ্যে বাংলার আকাশে প্রবেশ করতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে বাংলার আবহাওয়া পরিষ্কার দেখতে পেলেও এদিকে আমরা ভারতের পশ্চিমবঙ্গের অবস্থানগুলোতে উচ্চচাপের ফলে হঠাৎ কালবৈশাখী ঝড়ের মেঘমালা তৈরি হতে দেখতে পারি, যেই মেঘমালাটি বাংলার আকাশে প্রবেশ করার মাধ্যমে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্য, মেঘালয়, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্য সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলার আবহাওয়া মেঘলা হয়ে যেতে পারে। দু একটি স্থানে কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার মধ্যে আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে, তবে রাত বা শেষ রাতের দিকে দেখতে পাবো সিলেট বিভাগের দু একটি স্থানে হালকা পরিসরে বৃষ্টির সম্ভাবনা তৈরি করতে পারে। জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফিনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, এদিকে বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে সর্বোচ্চ ৯ থেকে ১০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল ২১ এপ্রিল মঙ্গলবার সকাল বা দুপুরের মধ্যেও দেখতে পাবো এদিকে রংপুর বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। একই সাথে এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে চঙ্গলনিয়া, বেলুনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে নাসিমনগর, এদিকে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোর আবহাওয়া আগামীকাল আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে। বিকেলের মধ্যেই মেঘমালা কেটে যেতে পারে। এরপরে আবারও আগামীকাল রাতের মধ্যে আবারও সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আগামী কয়েকদিন দেশে কিন্তু খুব একটা বৃষ্টি প্রবাহ অ্যাক্টিভ থাকবে না। এরপরে আগামী ২৬ অথবা ২৭ এপ্রিলের মধ্যেই দেশের আকাশে কিন্তু প্রবেশ করতে পারে আরও একটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়, যার প্রভাবে আমরা দেখতে পাবো রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে আগামী ২৭ এপ্রিল বৃষ্টিবলয় প্রবেশের পর ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবটা আমরা দেশের দক্ষিণবঙ্গে পড়তে দেখছি না। এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা বিভাগের আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে। তবে আগামী মাসের মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির পরপরই দেখতে পাবো দেশের দক্ষিণবঙ্গ, খুলনা, বরিশাল এবং এদিকে চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলায় আবারও নিয়মিতভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা
সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম এ পর্যায়ে তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই সিরাজগঞ্জ, তারাস, এদিকে সিংড়া, পুঠিয়া, লালপুর, মোহনপুর, এদিকে দেখতে পাচ্ছি পাবনা, বেড়া, এই অঞ্চলগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। এছাড়াও মোহনপুর, নওয়াবগঞ্জ, গোমাস্তুপুর, ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে এই অঞ্চলগুলোতেও তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। আগামীকালকের মধ্যেই দেখতে পাবো এদিকে কুষ্টিয়া, ভেড়ামারা, আলমডাঙ্গা, মেহেরপুর, এই অঞ্চলগুলোতেও তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে। ঢাকা বিভাগে 37 ডিগ্রি সেলসিয়াস, এদিকে দেখতে পাবো বরিশাল বিভাগে 34 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 36 ডিগ্রি সেলসিয়াস, ভারতের ত্রিপুরা রাজ্যে 33 ডিগ্রি, সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রংপুর বিভাগে 34 ডিগ্রি সেলসিয়াস, পশ্চিমবঙ্গের কোথাও কোথাও সর্বোচ্চ 41 ডিগ্রি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। প্রিয় দর্শক, তাপপ্রবাহ কিন্তু আগামী কয়েকদিন আরও বাড়তে পারে, তাই অতিরিক্ত তাপপ্রবাহ এবং হিট স্ট্রোক থেকে বাঁচতে অবশ্যই বেশি বেশি পানি পান করুন, সতর্ক থাকুন এবং রোদের সময় মাঠের কাছ থেকে বিরত থাকুন, নাহলে কিন্তু অবশ্যই হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা তৈরি করতে পারে। তো দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই দেশের কোথাও কোথাও 40 ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে। বিশেষ করে রাজশাহী, ঢাকা, খুলনা বিভাগের একাধিক জেলায় ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল, আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।